একটু কলেমা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা মুরব্বীরা প্রিয় যুবকেরা আমরা মজলিসটাকে কেউ চলে যাব না আমরা ইফতিতাহে কোরআন তথা কোরআন সূচনার মজলিসে শরীক থেকেছি দোয়াতেও শরীক হয়েছি তবে মজলিসের আখিরি দোয়া মোনাজাত সবরেসানি করবেন আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব এবং পরিশেষে হয়তো মেহমানদারির ব্যবস্থাও থাকতে পারে তো ততক্ষণে আমরা কিছু কথাও শুনব এবং বিগত দিনের মতো আজকেরও আমরা উদার হস্তে এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমরা কিছু দান ধন করব ইনশাআল্লাহ এতটুকু মনোযোগ আমাদের সকলের থাকার দরকার সম্মানিত ভাইরা আমার যে সমস্ত ভাইরা কোরআন শরীফ পড়তে চেষ্টা করছেন আল্লাহ তাদের সহজ করে দেন দোয়া করেছি আবারও দোয়া থাকে আল্লাহ সকলকে কোরআন তেলাওয়াতের মতন সুযোগ করে দেন বলুন আমিন আমি তার আগে একটা কথা আপনাদেরকে বলি বাবু ভাই শরীয়তের একটা থিওরি হলো নাজরাতুন ইলাল কোরআনি ইবাদাতুন কোরআনের দিকে দৃষ্টি দেওয়াটাও একটা ইবাদত সুবহানাল্লাহ বলুন তো আমি আপনাদের কাছে অনুরোধটুকু রাখি যদিও আলহামদুলিল্লাহ বাংলা গ্রামে যথেষ্ট দিনদার ধর্মপরায়ণ মানুষ রয়েছেন তারপরেও সবাই যে কোরআন পড়তে পারেন এটা আমার মনে হয় না তো আমি তাদের কাছে অনুরোধ করি যে কোরআনটা যদিও আমরা পড়তে নাই বা পারি ছেলে বুড়ো যেই হই ভাই আমরা জমাতে নামাজ পড়তে যাই মসজিদগুলোতে যথেষ্ট পরিমাণে কোরআন শরীফ রয়েছে তো একটা কাজ আমরা করি না ওই কোরআনটাকে নিয়ে একটু খুলে আমরা যদি অক্ষরগুলোকে দেখি তো প্রথমত কোরআনের প্রতি একটি সম্পর্ক তৈরি হয় কোরআনের সঙ্গে একটা মহব্বত পয়দা হয় এবং যত অক্ষর চোখে পড়ে আল্লাহ পাক ততটা নেকি দান করেন তাহলে আমরা যারা এখনো কোরআন শরীফটাকে পড়তে শিখিনি বাবু সে ভাইরাই হন আর মায়েরাই হন এই সহজ কাজটাকে আমরা কেন অবহেলা করব আরে মসজিদে গেছি সুন্নত পড়া শেষ জমাত হতে এখনো 2-5 মিনিট দেরি আছে বসে আছি আমি একটা কোরআন খুললাম খুলে দেখলাম মনের ভিতরে আফসোস থাক এটা আমার আল্লাহর কালাম আমি পড়তে পারি না এর জন্য দুঃখিত আমি এই যে আপনার আফসোস আপনার পরিতাপটাই আপনার জন্য ফলদায়ক হবে কার্যকর হবে সুবহানাল্লাহ ভাই এই চোখটা দিয়েও আমরা কাজে লাগাতে পারি আমি আপনাকে প্রসঙ্গত আরো একটা সহজ কথা বলি এগুলো আমাদের বলো নিছক একটা অলসতার ভুল ভাই যারা নামাজি মানুষ নিঃসন্দেহে তারা 2-4টে সূরা মুখস্থ করে রেখেছে চাই সে কোনো নামাজ শিক্ষা থেকে হোক বা ইমাম সাহেবের কাছে বসে অন্য কোনো ভাবেই হোক কিছু সূরা অবশ্যই তারা মুখস্থ করেছে কি গো ঠিক বলছি না ভুল বলছি তো ওগুলো কোরআন না কোরআনের বাইরে কোরআন তো আমি নামাজের মধ্যে যেটাকে সূরা ফাতিহা পড়ি সঙ্গে আরেকটা সূরা দিয়ে মিলিয়ে কেরাত পড়ি তো আমি যে কটা আমার মুখস্থ আছে
কেন আমরা এই আমলটা ছাড়ি? আমরা প্রতিদিন ফজরের নামাজের বাদে ওই সূরা কটাই নামাজের বাইরে একবার তেলাওয়াত করব। কেন পারবো? এই মনোযোগটা কেন নেই? মনোযোগটা কেন নেই বলুন? ওটা যথারীতি আপনি কোরআন তেলাওয়াতের পূর্ণ মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। আপনি মনে করবেন হুজুর আমি প্রতিদিন এক সূরা পড়ি, এটা মনে হতে পারে। আরে নবী পাকের একজন সাহাবী, তিনি শুধুই নামাজের বাইরে সূরা ইখলাস পড়তেন। কি পড়তেন? তো একজন সাহাবী রাসূলের কাছে ওই সাহাবীর এগেইনস্টে নালিশ করলো, বললে হুজুর আপনার এই সাহাবী শুধু সূরা ইখলাস পড়ে। কথা বোঝা যাচ্ছে? তো রাসূলুল্লাহ ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন ওগো তুমি শুধু সূরা ইখলাস পড়ো? তো তিনি বললেন হুজুর আমার এই সূরা ইখলাসটা পড়তে খুব ভালো লাগে। সূরা ইখলাসটা পড়তে আমাদের এই মুরব্বি দাদা দাদির সবরেসানির জন্য তিনি দুটো কোরআন শরীফ দিয়েছেন। আর ওনার ছোট আপার শরীর অসুস্থ, তো তার জন্য দোয়া চেয়ে নগদ 500 টাকা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী প্রসঙ্গে বললেন ওয়াজাবাত। ওয়াজাবাত মানে সাব্যস্ত হয়ে গেছে বা নির্ধারণ হয়ে গেছে। তো সাহাবীরা বললেন হুজুর মাল ওয়াজাবাত, ও কি সাব্যস্ত হলো? প্রিয় নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেছে। জি, রাসূল কিন্তু বলেননি যে বাবা সাহাবী তুমি কেন বারবার সূরা ইখলাস পড়ো, এ কথা বলেননি। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা উৎসাহিত করলেন যে এই সূরা ইখলাসের ভিতরে রয়েছে তাওহীদ। সুবহানাল্লাহ বলে, আল্লাহর একত্ববাদের মৌলিক বিষয় এই সূরা ইখলাসের ভিতরে রয়েছে। তেনারা মানে বুঝতেন, আমরা না হয় মানে বুঝি না, কিন্তু আমরা যদি এই সূরাগুলো দৈনিক যদি কোরআন তেলাওয়াতের নিয়ত করে যদি আমরা সূরাগুলো তেলাওয়াত করি, ভাই অতি তো কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। এইটাকে কেন আমরা বাদ দেই? আমার কথাটা খুব কড়া হয়ে গেল, একদম নরমাল। কেন আমরা ওইটা বাদ দেই? আরে বাবা একই সূরা কি হয়েছে, আমি প্রতিদিন ওইগুলো আল্লাহর কোরআন তেলাওয়াতের নিয়তে ওইগুলোই পড়ব। আমি এর থেকেও সহজে যদি বলি, ভাই এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটা সূরা বাদ দিয়ে প্রত্যেকটা কোরআন শরীফের 113টি সূরার গোড়ায় লেখা আছে। জি, কেবলমাত্র সূরা তাওবার গোড়ায় বিসমিল্লাহ লেখা নেই। সে অনেক বিস্তার কথা, অত কথা শোনার প্রয়োজন নয়। আমি এইটুকু শুধু আপনাকে বলছি, যেমন 113টা সূরার গোড়ায় বিসমিল্লাহ আছে আর একটাতে নেই, আবার সূরা নামালে গোড়ায় একটা বিসমিল্লাহ আছে, ভিতরে আর এক জায়গায় বিসমিল্লাহ আছে। তাহলে মোট কটা হলো? জোরে বলেন। 114। কটা হয়েছে? 114। জি, এবার বুঝুন, এই যে গোড়ায় বিসমিল্লাহ গুলো, এইগুলো ওই সূরার অংশ কি অংশ নয়, এ নিয়ে ইমাম মুস্তাহিদদের মাঝে, অনেক মুফাসসিরদের মাঝে অনেক মতভেদ আছে। যে মতভেদের মোটামুটি সার কথা বলা যায়, ওই প্রত্যেকটা সূরার গোড়ায় লিখিত বিসমিল্লাহ এটি ওই সূরার অংশ নয়। কথা মনে থাকবে? কি বলেছি বলে আমরা পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিংবা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে বিসমিল্লাহ গুলো পড়ছি, এগুলো সূরার অংশ নয়। মনে থাকবে না, ভুলে যাবে। এখন প্রশ্ন মনে জাগবে, যদি অংশ যদি না থাকে তাহলে দেয়া কেন? জি, মুফাসসিররা তার একটা সুন্দর জবাব দিয়েছেন, আল ফাসলু মা বাইনা সূরাতাইন। ওই বিসমিল্লাহ গুলো দেওয়া দুটো সূরার মাঝখানে পার্থক্য করার জন্য।
উত্তর পেয়ে গেছেন? মনে রাখা সহজ হয়ে গেল যে এই বিসমিল্লাহ গুলো সূরার অংশ নয়, কেবল দেয়া আছে কিসের জন্য বললাম? আরেকটা সূরার সঙ্গে পার্থক্য করার জন্য। ফলে 113টি সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা রয়েছে, এই বিসমিল্লাহ ওই সূরার অংশ নয়। তবে তাম পৃথিবীর ওলামা, মুস্তাহিদ, ইমাম, মুফাসসির সব একমত যে সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা লেখা রয়েছে ওটা অবশ্যই কোরআন শরীফের আয়াত। আর একটু জোরে বলেন। যে আয়াতটাকে নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে তাকে ঈমানের দাওয়াত দিয়ে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির গোড়াতে নবী সুলাইমান এই বিসমিল্লাহকে ব্যবহার করেছিলেন। লম্বা ঘটনা, আমি অত বড় ঘটনা বলার সময় নেব না, শুধু সংক্ষিপ্ত এতটুকুই বলছি যে নবী সুলাইমানের পিরিয়ডে সাবা প্রদেশের সম্রাজ্ঞী ছিলেন রানী বিলকিস। তার এই বার্তাটা হযরত সুলাইমানের দরবারের একটা পাখি দিয়েছিল যে আপনার পিরিয়ডে সাবা প্রদেশে একজন রানী বাস করে, তিনি সেখানকার সম্রাজ্ঞী, অথচ তিনি সূর্যের পূজা করে। কার পূজা? সূর্যের পূজা। হযরত নবী সুলাইমানের কাছে কথাটা অত্যন্ত ভয়ঙ্কর মনে হয় যে আমার রাজত্বের পিরিয়ডে সাবা প্রদেশের সম্রাজ্ঞী এবং তার নাগরিকরা সূর্যের পূজা করবে। তিনি এই কথাটার যাচাইয়ের জন্য পরীক্ষামূলক ভাবে যে এই যে পাখিটা এই বার্তাটা দিল, এটি সত্য না মিথ্যা এটাও জানার, এবং ওই রানী সম্রাজ্ঞী রানী বিলকিসকে সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষাও করতে চাইলেন যে একে ঈমানের পথে ফেরানো যাবে না। এই মানসিকতা নিয়ে চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান, পরে লিখলেন ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লিখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। কি মানে? ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে। পরে লিখলেন ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পত্র লিখন শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। এই গেল চিঠির হেড। পরে লিখলেন এতটুকু চিঠি যে আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার উপরে চড়াও হওয়ার, আক্রমণ করার চেষ্টা করো না। ওয়াতুনি মুসলিমিন, বরং অনুগত হয়ে আনুগত্য স্বীকার করে আমার কাছে চলে এসো। চিঠি শেষ। কথা বোঝা গেল? এই চিঠি সম্রাজ্ঞী হযরত সুলাইমান সম্রাজ্ঞী বিলকিসের কাছে পাঠালেন। আল্লাহ পাকের কাছে এটি অত্যন্ত পছন্দের হলো। সেটা কি আল্লাহ কোরআন হিসাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জি প্রিয় ভাইরা আমার, তাহলে চিঠিতে যে বিসমিল্লাহ রয়েছে ওটা কোরআন না কোরআনের বাইরে? তাড়াতাড়ি বলে। কোরআন। আমি এই কয়েক মিনিট সময় নষ্ট করে একটা কথা আপনাদের মাথায় দিতে চাইছি যে প্রত্যেকটা সূরার গোড়ায় যে বিসমিল্লাহ আছে ওটা ওই সূরার অংশ নয়, কিন্তু সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহ রয়েছে ওটা অবশ্যই সূরা নামালের অংশ তথা কোরআন শরীফের আয়াত। এখন কোন ভাই বোন কেউ যদি তিনি ওই কোরআন অন্য কিছু পড়তে পারেন না, কিন্তু মাশাআল্লাহ মুসলমান ঘরের এমন কোন অ্যাডাল্ট ছেলে মেয়ে নেই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না। যত দুষ্ট হোক, যত শৃঙ্খল হোক, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না এমন কেউ নেই। তবে হ্যাঁ, কারোর হয়তো শ্রুতি মধুর হবে, কারোর একটু শ্রুতি কটু হবে, জি এটা হতে পারে। তো কোন ভাই বোন যদি তিনি বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত তার আমি আল্লাহর কোরআন পড়ছি। কি নিয়ত? জোরে বলেন কি নিয়ত? সে আর কিচ্ছু জানে না, কোরআনের ওই একটা আয়াতের অংশ ওইটুকুই সে পড়ছে, আর কিচ্ছু সে জানে না। যথারীতি প্রত্যেক বারে বারে 190টা করে নেকি পাবে, কারণ ওতে রয়েছে 19টা অক্ষর। কটা অক্ষর? 19টা অক্ষর। অতি পেয়ে যাবে 190টা নেকি। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসীরে ইতকানে লিখেছেন, যারা মানে না বুঝে কোরআন পড়েন তাদের একটা করে অক্ষরের বিনিময়ে 10টা নেকি, কিন্তু যদি কেউ মানে বুঝে কোরআন পড়েন একটা করে অক্ষরের বিনিময়ে 20টা করে নেকি। তাহলে যে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি অক্ষর রয়েছে, আমরা মানেটা একবার শুনেছি, আর একবার শুনলে মুখস্থ হবে। আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। এই মানেটুকু জানলাম, আর ওই মানেটা আমার ফেকেরে, আমার খেয়ালে রেখে দিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব। প্রত্যেকটা বারে বারে 380টা করে নেকি পাবো। কটা বললাম? মানে জেনে যারা পড়ে তারা 20টা করে নেকি পায়। তাহলে 19 দোকানি 38 মানে 380। কথা বোঝাতে পেরেছি প্রিয় ভাইরা আমার? জি জি, মনে রাখুন, সির্ফ বিসমিল্লাহির রহমানির রহিম টুকু যদি আমরা তেলাওয়াত করতাম এবং ওইটাকেই যদি আমরা শোভনীয় কাজগুলোতে ব্যবহার করতাম, যথেষ্ট বরকত পেতাম। সির্ফ মাত্র অশোভন কাজে ব্যবহার করার অনুমতি নেই। সম্মানিত ভাইরা, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন একটা কবরে আযাব হচ্ছে। জি, আল্লাহ পাক তাদের অন্তর চক্ষু দিয়েছিলেন, আমার নবীও দেখতে পেতেন। নবীও পথ দিয়ে যেতে যেতে দেখলেন 2টি কবরে আযাব হচ্ছে। তো নবী ঈসা দেখে চলে গেলেন এই কবরটাতে আযাব হচ্ছে। সম্মানিত ভাইরা, বেশ কিছুদিন পরে সেই রাস্তা দিয়ে হযরত নবী ঈসার আবার যাতায়াত হয়েছে। যেতে যেয়ে দেখছেন সেই কবরটাই সেই লোকটা অত্যন্ত সুন্দর আরাম কেদারায় ফুলের বাগিচার মধ্যে খুশির সঙ্গে বসে আছে। একই মুর্দা। নবী ঈসার কৌতূহল জাগলো, ব্যাপারটা কি? এই লোকটাকেই তো আমি আযাবে গ্রেফতার দেখেছি, সেই লোকটাকেই দেখছে আজকে শান্তির সঙ্গে কালাতিপাত করছে, ব্যাপারটা কি? হযরত নবী ঈসা আল্লাহ পাকের কাছে তিনি দাবি করলেন, আল্লাহ এই রহস্যটা আমাকে একটু বলতে হবে। তো হযরত নবী ঈসার দাবিতে আল্লাহ বললেন, দেখো ঈসা, এই লোকটা যখন ইন্তেকাল করে তো তার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল। সেই বাচ্চাটি আমি আল্লাহর নির্দেশ মতো একটি পুত্র সন্তান হয়েছে। তো তার মা তার যখন পড়ার মতো বয়স হয়েছে তাকে পাঠিয়েছে ওস্তাদের কাছে পড়াতে। ভাই, তৎকালীন সময়ের আসমানি কিতাব ছিল ইনজিল, কোরআনের যুগ তো ওটা নয়। কিন্তু এটা জানবেন যে এই তাওরাত বলুন আর ইনজিল বলুন আর জবুর বলুন, সর্বকালের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের একটি तमाम বিশ্বের মানব জাতির জন্য একটি খাস নিয়ামতের কালাম। সুতরাং ওই পিরিয়ডেও কোন ভালো কাজের সূচনাতে বিসমিল্লাহ বলতে হতো। তো ওস্তাদ তাকে পড়ানো শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা পড়বে তো, ওস্তাদ শেখাচ্ছে, পড়বে। জি, আমার আল্লাহ নবী ঈসাকে বললেন, ঈসা যখনই ওই ছেলেটি পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমতের দুয়ারে জোশ মেরেছে। যার বাচ্চা আমাকে দয়া অসীম দয়াল বলছে, যার বাচ্চা আমাকে অতীব কৃপাবান বলছে, আমি কেমন করে তার আব্বাকে কবরের আযাবে গ্রেফতার রাখি? তাই তার বাচ্চার ওই বিসমিল্লাহ বলার বদৌলতে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। প্রিয় ভাই আমার,
স্রেফ যদি বিসমিল্লাহির রহমানির রহিম টুকু তেলাওয়াত করলে এতটা মর্যাদা লাভ করা যায়। জি, গোটা কোরআন যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, তারা কতই না মর্যাদার হকদার হবেন সেটি আল্লাহ বেহেতার জানেন। সুতরাং আমি একেবারে নরমালি বলতে চেয়েছি, কমপক্ষে কোরআনটাকে দেখুন, কমপক্ষে অন্তত যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরাটাই একটু প্রতিদিন তেলাওয়াত করুন। যদি এতটুকু কারোর পক্ষে সম্ভব না হয়, আমরা খুব সহজে ভাই এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটাও করতে পারি। ওটা তেলাওয়াত, ওটা আমল। আমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তো 100 বার পড়লে তো 19,000 নেকি হবে। কত নেকি? জি হ্যাঁ, জি। আমি ওই 19,000 নেকি আমি দুটি হাত তুলে বলবো, আল্লাহ আমার দাদা দাদি আমার আব্বা মা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের গুনাহ থাকলে ঈমানের খাতিরে তুমি মাফ করে দাও, এর সওয়াবটা তুমি তাদের রুহে বকশিশ করে দাও। জি, তাহলে প্রত্যেক দিন আমরা আমাদের মুর্দাদের কল্যাণে এই কাজটা করতে পারি। বলো কখন আনুষ্ঠানিক ভাবে কবে কোথায় সভা হবে, সবরেশনী হবে, কি ইমাম সাহেবের ডেকে নিয়ে একটু জিয়ারাত করব, কি তালেবুল ইলমদের ডেকে নিয়ে একটা কোরআন খতম করাবো, ভাই সেটা হয়তো মাঝে মধ্যে মনের তৃপ্তির জন্য কখনো করা যেতে পারে, কিন্তু যদি পরলোকগত মুর্দাদের উপকার করতে হয় এর জন্য উচিত হলো দৈনিক জীবনে একটু দোয়া সবরেশনী তাদের জন্য করা। কারণ ভাই তাদের যে কতটা প্রয়োজন আমরা কেউ জানি না। ইভেন আমরা যে কত কামাই করেছি আর কত লাগবে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কিচ্ছু জানি না। আমার আল্লাহ কৃপণ নন, যিনি তেলাওয়াত করবেন তাকেও যত সওয়াব দেবেন, ওই সওয়াবকে যার রুহে বকশিশ করবেন তেনাকেও আল্লাহ ততটা সওয়াব দান করবেন। সুতরাং আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলবো যে আজকের এই বাঁকড়া গোল মসজিদকে কেন্দ্র করে যে কোরআন শিখবার একটা উদ্যম উন্মাদনা চালু হয়েছে, আল্লাহ এটাকে কায়েম রাখেন, বলুন আমিন। যারা এর পিছনে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করছেন, নিশ্চিত করে মনে রাখুন কিয়ামতের মহাময়দানে এই সহযোগিতার জন্য আল্লাহর কাছে এরা ক্ষমার যোগ্য হবেন। সুতরাং আমি বক্তব্য বাড়াচ্ছি না, মাতিন সাহেব এসে কথা বলবেন কিছু, তবে একটু খেদমতের খাতায় নাম রাখার জন্য আপনাদের কাছে দাবি রাখছি যে এই অবস্থাটাকে বহাল রাখার জন্য আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। প্রতি বছরই আপনারা যথেষ্ট দান করে থাকেন, তো আমি আপনাদের কাছে ওয়াদা নেব না, একটু দাবি করছি কারা পারেন 200, 500, 100, 1000 যিনি যেভাবে পারেন একটু নগদ দান, একটু আসুন। ঠান্ডা আজকে খুব বেশি নেই, জায়গা ছাড়লে জায়গা ঠান্ডা হয়ে যাবে না, একটু মুসাফাও হবে, সঙ্গে পারলে কিছু দান করুন। যদি মনে করেন হুজুর পয়সা নেই একটু মুসাফা